Hinduism insists on the brotherhood of not only all mankind but of all that lives বলেছেন মহাত্মা গান্ধী। ভারতীয় গৃহবধূরা দিনের শুরুতেই উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে দুয়ারে জল দিয়ে আলপনা দিয়ে দিন শুরু করে। নিয়মগুলির মধ্যে ধর্মীয় বিশ্বাস থাকলেও এগুলি ফ্যামিলি হাইজিন এবং ক্লিনলিনেসেরই প্রতীক। সাধারণত আমরা যখন স্নান করি জলকে পবিত্র বা গঙ্গা জল বলে মনে করি স্নান করি, তাই স্নানটা হয় ভীষণ পবিত্র, কারণ গঙ্গার জলই পবিত্র এবং অ্যান্টিমাইক্রোবিয়াল কোয়ালিটিস আছে। তাই বহুদিন গঙ্গা জল ঘরে রেখে দিলেও তাতে পোকা হয় না। গঙ্গা জলে কেন পোকা হয় না সেই বিষয়টা নিয়ে পরে একটি ভিডিও বানাবো। তবে আমরা যখন মনে করি গঙ্গা জল দিয়ে স্নান করছি তখন শরীরের সাথে সাথে মনটাও পবিত্র হয়। এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি অ্যাক্ট করে, মাইন্ড রিফ্রেশ করে, মনের নেগেটিভিটিকে দূর করে। ছোট ছোট প্রাণীগুলি যেমন পিঁপড়েরা জানবেন খাবারের খোঁজেই আসে আমাদের মিষ্টি খাবার দাবার, চকলেট, বিস্কুট ইত্যাদির কৌটোতে। এই পিঁপড়েদের রোজ দিন নিয়ম করে কয়েকটি দানা চিনি বা মিছরির টুকরো ঘরের বাইরে ফেলে রাখুন। পেস্টিসাইড ইউজ করতে হবে না, খাবারে পিঁপড়ে আসা এমনিতেই বন্ধ হয়ে যাবে। জানবেন হিন্দু ধর্মে রোজ দিন পিঁপড়েদেরও খাবার দেওয়ার নিয়ম আছে। হিন্দু নারীরা অশ্বত্থ গাছে সুতো বাঁধে পরিক্রমা করে, পুজো করে। হিন্দু, বৌদ্ধ, জৈন ও কিছু ট্রাইবাল সমাজেও এর প্রচলন আছে। কিন্তু কেন? কারণ অশ্বত্থ এমন একটি গাছ যা অন্যান্য সব গাছের থেকে ইউনিক। এই গাছ সারা দিন ধরে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, পরিবেশের বাতাসের ইম্পিউরিটিসগুলোকে পরিষ্কার করে, প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে। হিন্দু সমাজে উঠোনের মাঝখানে আর কোনো গাছ থাকুক বা না থাকুক একটি তুলসী গাছ রাখার প্রথা অবশ্যই আছে এবং তাতে সকাল সন্ধে জল ও দীপদান করা হয়। কিন্তু কেন? তুলসীর মেডিসিনাল প্রপার্টি হলো অ্যামেজিং। সর্দি, কাশি, জ্বর সারাতে তুলসীর জুড়ি পাওয়া ভার। তাই এই গাছটিকেও হিন্দু ধর্মে ওয়াইজলি ইনক্লুডেড করা হয়েছে। ছাদের ওপরে বা বাড়ির উঠোনের কোনো কোণায় আমাদের সকলের বাড়িতে হয়তো একটা বাটি রাখা থাকে যেখানে কিছু খাবার দেওয়া হয় পাখি বা কাকেদের জন্য, এই বিশ্বাসে যে পূর্বপুরুষেরা এই সব পাখিগুলোর মাধ্যমে সেই খাবার গ্রহণ করবে। এটিও একটি হিন্দু ধর্মে ধর্মীয় রিচুয়ালস বা বিলিফের মধ্যেই রাখা হয়। কিন্তু এর পেছনেও সমাজের স্বার্থে সায়েন্টিফিক রিজন আছে। পৃথিবীর ইকোসিস্টেমকে ব্যালেন্স রাখতে পাখিদের ভূমিকা অনস্বীকার্য। তাই তাদের দেখাশোনার জন্য এবং পরিবেশের ইকোলজিক্যাল ব্যালেন্সকে বজায় রাখার জন্য বার্ডস ফিডিংকেও জানবেন আমাদের ধর্মে ইনক্লুডেড করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের জীবনের প্রতিটা অ্যাসপেক্টই ধর্মকে জুড়ে দেওয়া হয়েছে সায়েন্টিফিক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের জন্য। প্রাচীন কাল থেকেই ধর্মের নামে কিছু নিয়মকানুন আমরা পরিবেশে ও সমাজে মেনে চলছি, কিন্তু আধুনিক সমাজে এগুলিকে আধুনিকতার নামে নস্যাৎ করা হচ্ছে বা বর্জন করা হচ্ছে। আসলে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের যে নিয়মকানুন বা রিচুয়ালসগুলোকে মেনে চলা হয় সেগুলোর ব্যাপ্তি শাশ্বত বা ইটার্নাল। এগুলো কখনোই কুসংস্কার নয়। এই রিচুয়ালসগুলো শুধুমাত্র কোনো নির্দিষ্ট ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ নয়, এগুলির প্রয়োগ গোটা পৃথিবী তথা ইউনিভার্সের লকে মেনটেন করে, ইউনিভার্সাল ইকোসিস্টেমকে ব্যালেন্স করার একটা বিশাল পদ্ধতি জানবেন। তাই কখনোই একে কুসংস্কার বলে ভুল করবেন না এবং প্রতিটাই সংস্কারই নিজেদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন, উপকার পাবেন। দেখছেন বি পজিটিভ টু প্রসপার। আমি মধুমিতা। আপনার জীবনের মূল্যবান সময় থেকে সামান্য একটু সময় বের করে রোজ দেখুন আমার এই চ্যানেল, কারণ এই চ্যানেলে আমি তুলে ধরি পৃথিবীর যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু পজিটিভ, যা কিছু পরিবেশ এবং সমাজে সকলের জন্য ভালো সেই বিষয়গুলো, যা আপনার জীবনে রোজ একটু একটু করে নতুন পজিটিভ ভ্যালু অ্যাড করবেই। তাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল। ফেসবুকে ফ্রেন্ড, ইনস্টাগ্রামে ফলোয়ার এবং ইউটিউবে তাদেরকেই সাবস্ক্রাইবার বলে। সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাই, কারণ এই ভিডিওগুলো তৈরি করতে আমাকে অনেক পরিশ্রম এবং রিসার্চের মাধ্যমে করতে হয়।
তাই ব্যাপারটা আমার কাছে খুব এক্সাইটিং হয় যখন আমি দেখি আমার সাবস্ক্রাইবারের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো এক্সট্রা টাকা পে করতে হয় না, শুধুমাত্র আমার পরের আপলোডের ভিডিওটি আপনার সামনে চলে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বি পজিটিভ টু প্রসপার।